সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দ্য প্লাটিনাম কাপ 2025 ব্যাংকার স্পোর্টস ফেস্টিভ্যালের ফুটসাল এডিশনে। এবং আজকের দিনের তৃতীয় ম্যাচ ইস্টার্ন ব্যাংক পিএলসি বনাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর আগে 4-0 গোলে তারা এনসিসির বিপক্ষে জয়লাভ করেছে এবং আমরা দেখেছি প্রথম ম্যাচটাতেই তারা উইন করেছে। পরের যে ম্যাচ সেখানে কিন্তু 3-3 গোলের ড্র হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং সিটি ব্যাংকের মধ্যকার খেলায়। এবং আরও একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু আমরা দেখব এবং এই ম্যাচটাও হয়তো ড্র হতে পারে, কারণ ব্র্যাক ব্যাংক দেখেছি আমরা তারা ইবিএলের সাথে ড্র করেছিল এবং অন্যদিকে ব্র্যাক ব্যাংক আবারও সিটি ব্যাংকের সাথে ড্র করেছে, অন্যদিকে এমটিবি সিটি ব্যাংকের সাথে ড্র করেছিল। সো আপনারা যদি ওই ইকুয়েশনটা চিন্তা করেন এবং সেই ইকুয়েশন চিন্তা করলে কিন্তু আসলে বোঝা যাচ্ছে ড্র হতে পারে। বাট ফুটবল কিন্তু আমরা জানি যে কোনো মুহূর্তেই গেম চেঞ্জ হয়ে যেতে পারে, 1 মিনিট সময়ের ব্যবধানে কিন্তু রেজাল্টটা পরিবর্তন হয়ে যেতে পারে। রোজার সবচেয়ে বড় কথা হচ্ছে পয়েন্ট টেবিলে নাম্বার 1 এবং নাম্বার 2 খেলা হচ্ছে এই মুহূর্তে। এবং আমরা আগের ম্যাচেও বলছিলাম যে ওই এনসিসি বাদে অন্য কোনো খেলা যখনই হচ্ছে আসলে একেবারে সমানে লড়াই দেখছিলাম। আগের ম্যাচে 3-3 ড্র হয়েছে এবং এই জায়গায় এই দুটো দলের মধ্যেও কিন্তু তারা 3 পয়েন্ট নিয়েই রয়েছে, কিন্তু শুধুমাত্র এনসিসি ব্যাংকের বিপক্ষে 2 গোল বেশি দিয়েছিল ইস্টার্ন ব্যাংক, যার কারণে তারা রয়েছে পয়েন্ট টেবিলের 1 নম্বরে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ম্যাচটাতে কেউ জয়লাভ করে নিরঙ্কুশভাবে এগিয়ে গিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা দখল করবে কিনা, এবং সেইটা যদি হয় তাহলে অবশ্যই যেই দলই জয়লাভ করবে তারা নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান ভাবতেই পারে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আজকে দিনের প্রথম ম্যাচটা কিন্তু তারা খেলেছিল এনসিসির বিপক্ষে 4-0 গোলে তারা জিতেছিল এবং আজকে দিনের দ্বিতীয় ম্যাচ তারা খেলতে নেমেছে। তো সেই দিক থেকে চিন্তা করলে বলা যেতে পারে যে ইবিএল পক্ষান্তরে তারা একটুখানি ফ্রেশ লেগস, আজকের ফার্স্ট ম্যাচ। তো এখানে বারবার কিন্তু আমরা যদি ফিটনেসের কথা বলি, আমরা যদি স্ট্যামিনার কথা বলি, সেই প্রশ্নগুলো কিন্তু বারবার চলে আসবে। সাদা জার্সি পরে ইস্টার্ন ব্যাংক আপনার স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে আক্রমণ করবে এবং এমটিবি কিক সেন্টারের মাধ্যমে খেলাটা শুরু হলো এবং দ্বিতীয় টাচটা আমার পায়ে লাগলো, বলটা আমার দিকে চলে এসেছিল সে কথাও জানিয়ে দিলাম। তৃতীয় টাচটা রোজেলের পায়ে রাইট। শাহিন এই মুহূর্তে কিন্তু রাইট উইং থেকে আক্রমণের চেষ্টা, কিন্তু বিপক্ষ দলের প্লেয়ারের পায়ে লেগে বাইরে চলে গেল। কর্নার কিক ফর এমটিবি। 4-0 গোলে আজকেই তারা জয়লাভ করেছে, সুতরাং সেই দিকে কিছুটা আত্মবিশ্বাসী তারা রয়েছে। ভালো একটা কর্নার ছিল, ফরহাদ শট নিয়েছিলেন তবে সেটা ডিফ্লেক্টেড হয়েছে। এখনও রয়েছে
স্বাধীনের কাছে। আগের ম্যাচটা তিনি খেলতে পারেননি লাল কার্ড জনিত সমস্যার কারণে, তবে এই ম্যাচে তার নামতে কোনো বাধা নেই। স্বাধীন দিয়েছেন শাহিনকে, বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, পোস্টে মেরেছেন, তবে তেমন একটা জোর ছিল না, খুব সহজেই কিন্তু মিরাজ গোলরক্ষক তিনি বলটা ধরতে পারলেন। বাকের এই মুহূর্তে সামনের দিকে বাড়িয়েছিলেন, ও সেই জায়গায় ভালো গোলকিপিং ছিল এমটিবির কাছ থেকে। গোলকিপার কিন্তু চেঞ্জ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইফ আই এম নট রং। সায়ন মেবি গোলকিপার। ও এই মুহূর্তে গোলকিপার জোরালো শটে বলটা বাইরে পাঠিয়ে দিলেন। জুরাসেক বলটা রিচ করতে পারেননি। ইস্টার্ন ব্যাংক হেডার, ও সেখানে কিন্তু ফরহাদ হেড করে আসলে ক্লিয়ার করতে চেয়েছিলেন, বাট সেটা হিতে বিপরীত হতে পারতো, তার মাথায় লেগে সেটা গোল লাইনের বাইরে চলে যায়। সায়ন জায়গা মতো বসালেন, গোলকিক দিয়ে শুরু করবেন, ভালো একটা প্রচেষ্টা ছিল, একটু ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন ওখানে। ওখানে ছিলেন শাহিনকে ফাউলটা করা হয়েছে হামিম, এবং নিশ্চিতভাবে বলা যেতে পারে খুবই পরিষ্কার ফাউল ছিল ইবিএল এর পক্ষ থেকে। ওখানে এমটিবি একটা ভালো বিপজ্জনক জায়গা থেকে একটা ফ্রি কিক পেয়েছে। সায়ন রয়েছেন সেখানে, রাকিন রয়েছেন এবং ফরহাদ রয়েছেন। কে নেবেন শেষ পর্যন্ত কিকটা? হালকা করে বাঁদিকে দিয়েছেন, সরাসরি শট নেননি। স্ট্র্যাটেজিটা আমরা মোটামুটি বুঝেছিলাম। ওখানে শাহিন দৌড়ে তিনি একটা ফাঁকা জায়গায় চলে গিয়েছিলেন এবং ফরহাদ তাকে পাস দিয়েছিলেন, তবে এ যাত্রা কাজে লাগেনি। ইবিএল কিকিনের মাধ্যমে খেলাটা শুরু করবে। বড় করেই হয়তো বা শটটা নেবেন, বড় করে শটটা নেবেন নিজেদের অর্ধ থেকে। এমটিবির একজন খেলোয়াড়ের মাথায় লেগে বলটা আবারও কিন্তু এবার লং ক্লিয়ারেন্স। ফরহাদ রয়েছেন এমটিবির পক্ষ থেকে, মাঠের ডান প্রান্ত থেকে নিজেদের অর্ধে কন্ট্রোল করছেন এই মুহূর্তে। লম্বা করে পাঠিয়েছেন সামনে, শাহিন থেকে স্বাধীন, তবে স্বাধীন রাখতে পারলেন না। চমৎকার ইন্টারসেপশন শরীফুলের কাছ থেকে, একটু বলটা হারিয়ে ফেললেন এখানে। ব্যাকহিল করতে চেয়েছিলেন শুভ, শুভ থেকে রাকিন, রাকিনকে প্রথমবারের মতো এই ম্যাচে দেখা যাচ্ছে। রাকিন তার ডান প্রান্তে, ফরহাদ ছিলেন বাঁ প্রান্তে, স্বাধীন ছিলেন। স্বাধীন সিলি মিস্টেক, অ্যাবসলিউট সিলি মিস্টেক। জুরাসেক ব্লক করতে সামনে চলে এসেছেন, কিকিনটা নিজেদের মধ্যেই আনা নেওয়া, এবং শেষ পর্যন্ত সায়ন গোলরক্ষক তার নিয়ন্ত্রণে বল। স্বাধীন লেফট ব্যাক হিসেবে খেলছেন, বড় করে সামনে পাঠিয়েছেন। জুরাসেক হেডার, শুভ, শুভ আবার দিলেন স্বাধীনকে। সুন্দর পাসিং ফুটবল আমরা দেখতে পাচ্ছি, তবে শাহিন রাখতে পারেননি নিজের কাছে। ভালো ডিফেন্ডিং, তবে কিকিন এই মুহূর্তে এমটিবির পক্ষে। একজন খেলোয়াড় হালকা ব্যথা পেয়েছেন ইস্টার্ন ব্যাংকের, তিনি বসে আছেন, কিছুটা সময় নিচ্ছেন। যতই আমরা আসলে বলি যে সম্প্রীতির কথা, খেলার মাঠে আসলে সেই উত্তেজনাটা ছড়িয়েই পড়ে, তবে খেলার মাঠের বাইরে সেটার কোনো আঁচ থাকুক সেটা কারোরই কাম্য না। আমরা আগের ম্যাচে দেখেছি অত্যন্ত আগুনে মেজাজে, আগুনে উত্তাপে খেলাটা হয়েছিল ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের মধ্যে, সেটা রিফ্লেকশন আমরা স্কোর কার্ডেও দেখেছি। 3-3। রাকিন বড় শট নেবেন কিনা, বড় শট নিয়েছেন এবং জাস্ট অ্যাবভ দ্য বার। হোয়াট এ শট রাকিন দূর থেকে, এবং সেই একই জায়গা থেকে আমরা কিন্তু আজকে আগের ম্যাচে সিটি ব্যাংকের কনককে স্কোর করতে দেখেছি।
রাকিন সম্ভবত বাইরে থেকে বসে দেখেছেন এবং তিনি জানেন যে এখান থেকে গোল করা সম্ভব, সেটা চিন্তা করেই শটটা নিয়েছিলেন হয়তো। দূরপাল্লার শট রাকিনের কাছ থেকে, এবং সেই শটে গোল হয়েই গিয়েছিল প্রায়। অসাধারণ একটা সুযোগ ছিল সেই যাত্রায়। ফরহাদ এই মুহূর্তে কিন্তু ফ্রি কিকটা দিবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হয়ে, এবং দেখা যাক তিনি ফাঁকা জায়গায় আসলে কোন প্লেয়ারকে খুঁজে পান, এবং ফাঁকা জায়গায় তিনি প্লেয়ারকে খুঁজে পেলে সেটা কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জন্যই বেটার হবে গোল করার জন্য। শাহিন সেই জায়গায়, শাহিনকে দুজন কিন্তু চেপে ধরেছিলেন লেফট উইংয়ে, এবং শেষ পর্যন্ত বলটা গোল লাইনের বাইরে চলে গেছে, সাইড লাইনের বাইরে কিনা, ইয়েস, কর্নার কিক হয়নি, বা কিক ইন হয়েছে, এবং বলের ডিরেকশন হয়েছে গোল লাইনের বাইরে এই মুহূর্তে। মিরাজ এবারে বাড়িয়ে দিয়েছেন আলতো করে, এই মুহূর্তে সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন রাকিন, আবারও কিন্তু ব্লক তৈরি করলেন, এবং সাইদ দলীয় অধিনায়ক ইস্টার্ন ব্যাংক পিএলসির শুভ, তিনি বলটা রিসিভ করেছিলেন কিন্তু সেটা সাইড লাইনের বাইরে চলে গিয়েছিল আগেই, সেই কারণে কিন্তু কিকিনটা পেয়ে যাবে ইস্টার্ন ব্যাংক। এই মুহূর্তে বাকেরকে দিয়েছেন, বাকের কি করলে, ও শরীফুল সেই জায়গায়, এবং ফাইনাল টাচটা দিতে ব্যর্থ হয়েছেন। জোরালোভাবে যদি তিনি শটটা করতে পারতেন তাহলে হয়তো বা গোল হতো। গোলকিপার কিন্তু তার বডিতে লেগেছে শরীফুলের পা, সেই কারণে গোলকিপার কিছুটা উত্তেজিত হয়ে গিয়েছেন শরীফুলের উপরে। রাকিন লম্বা করে শটটা নেবেন এই মুহূর্তে, সেটা মনে হচ্ছে সায়ন পড়ে গিয়েছেন এই জায়গায় আপনের গায়ে লেগে। স্বাধীন দিয়েছে শুভকে, শুভ ভালো একটা জায়গায়, ফাঁকা জায়গায় ছিলেন, সায়ন শট করবেন কিনা, শট করেছেন কিন্তু গোল পোস্টের অনেক উপর দিয়ে। ভালো একটা সুযোগ ছিল সায়নের সামনে, বাট সেই অপরচুনিটিটা মিস হয়ে গেল। এই মুহূর্তে আপনের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সায়ন ব্যর্থ হয়েছেন, পরবর্তীতে স্বাধীন রিকাভার করলেন। স্বাধীন কি করলেন আসলে, জোরালোভাবে মেরেছেন, জুরাসেক থেকে একেবারে অনেকটা সামনে গিয়ে সাইড লাইনের বাইরে গিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি তিনি তার মেজারমেন্টে কিছুটা ভুল ছিল। এই মুহূর্তে আপন বাড়িয়েছেন, আবারও কিন্তু ব্লক করলেন, এক্সেলেন্ট। শুভর মাথায় লেগেছে, এই মুহূর্তে জুরাসেক বলটা পাবেন কিনা, শেষ পর্যন্ত বলে নিয়ন্ত্রণ রেখেছেন, কিন্তু সেখানে কিন্তু তিনজন প্লেয়ার দৌড়ে গিয়েছিলেন ইবিএল এর। জুরাসেক কিন্তু খুব ভালো একটা পজিশনের প্রথমে বলটা পেয়েছিলেন, কিন্তু তিনি ওখানে বলটা রিসিভ না করে একটু রোলিং বলে তিনি নিয়ন্ত্রণটা নিতে চেয়েছিলেন, সেখানে আমি বলবো যে দেরি হয়ে গিয়েছিল। তিনজন ডিফেন্ডার ইবিএল এর, তিনি কিন্তু পরে তাকে ফেস করতে হয়েছে এবং সেখান থেকে তিনি বলটা আর বের করতে পারেননি। বেশ দ্রুতগতির খেলা চলছে এবং তেমনটাই আসলে কাম্য। পয়েন্ট টেবিলের নাম্বার 1 নাম্বার 2 এগিয়ে যাওয়ার লড়াই, কে এগিয়ে যাবেন এই লড়াইয়ে সেটাই হচ্ছে প্রশ্ন। এক্স্যাক্টলি, এখন সাইদ এই মুহূর্তে কিক ইন করছেন, এবং সেটা গোল লাইনের বাইরে দিয়ে গেছে, গোল পোস্টের খানিকটা সাইড দিয়ে গেছে। গোল হওয়ার যে অপরচুনিটি সেটা পর্যন্ত ক্রিয়েট হয়নি সাইদের এই কিক ইনটাতে। সায়ন বাড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে সামনের দিকে, কিন্তু আবারও লক্ষ্যভ্রষ্ট যদি বলতে হয়, তার লক্ষ্য ছিল সেই জায়গায় জুরাসেক। সময় নিচ্ছেন, লম্বা করে বাড়িয়েছেন সামনে অধিনায়ক সাইদ, নাম্বার 10 শরীফুল। এই মুহূর্তে রাকিন তাকে কড়া পাহারায় রেখেছেন, শরীরটা ব্যবহার করেছিলেন এবং শেষ পর্যন্ত ক্লিয়ার করতে হয়েছে। আমি বলবো যে ইবিএল এর কাছ থেকে খুব ভালো প্রেসিং ফুটবল আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আগেই বলছিলাম যে এমটিভি আজকে সকালে প্রথম ম্যাচটা খেলেছে, একটা ম্যাচ খেলে কিছুটা ক্লান্ত তারা নিঃসন্দেহে রয়েছে, এবং সেই সুযোগটা হয়তো বা ইবিএল নিতে চাচ্ছে, এবং সেই প্রেসিং ফুটবলের বেশ কিছু নিদর্শন বিশেষ করে আমরা কিন্তু দেখেছি শরীফুলের কাছ থেকে। তিনি কিন্তু বেশ কয়েকবার প্রেস করেছেন, ইভেন গোলকিপার সায়নকেও কিন্তু বেশ কয়েকবার বিপাকে ফেলেছিলেন। যাই হোক, কিকের মাধ্যমে আবারও কিন্তু খেলা শুরু করতে যাচ্ছে ইবিএল। এক্স্যাক্টলি, বাকের সেখানে ব্যাকহিল দিয়ে
ডিয়নকে দিতে চেষ্টা করেছিলেন, লম্বা একটা শট ছিল, যদিও সেটা গোলপোস্টের উপর দিয়ে গেল। আবারও একটা গোলের সুযোগ ইবিএল এর সামনে ছিল, এই মুহূর্তে ব্লক করে দিয়েছেন সাইদ। বাকের দুর্দান্ত খেলেছেন এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি। বাকের এবং ডিয়ন স্পেশালি এই দুজন প্লেয়ার ইস্টার্ন ব্যাংকের প্লেয়ার টু ওয়াচ আপনি যদি বলেন। আপন মুহূর্তে আপন বাকেরকে দেওয়ার জন্য বলছেন, বাট গোলকিপার সায়ন সেটা ব্লক করে দিয়েছেন। শেষমেশ গোলকিক দিয়েই খেলাটা শুরু হবে। প্রেসিং ফুটবলের কথা বারবার বলছিলাম। ইবিএল বেশ কয়েকটা না, গোলকিক না, কর্নার কিক। বক্সের ভিতর ডিয়ন রয়েছেন, আপন রয়েছেন একেবারে ফাঁকা জায়গায়। আপনকে দেবেন কিনা, ভেতরে জটলার মধ্যে অবশ্য না, শেষ পর্যন্ত বাইরেই দিয়েছেন। নাম্বার 4 ছিলেন সেখানে হামিম। সাইদ এবার অন্য প্রান্ত থেকে কিকেনের মাধ্যমে খেলা শুরু হবে। ব্লক, রাকিন হালকা করে সামনে বাড়িয়েছেন, তবে একটুখানি লেট করে ফেলেছিলেন শাহিন, এবং ফ্যান্টাস্টিক ডিফেন্সিভ প্লে ফ্রম ইবিএল বলতেই হবে। এক্স্যাক্টলি, আপনার সাথে পুরোপুরি এগ্রি করছি সাজ্জাদ। ইবিএল এই মুহূর্তে কিন্তু আপার হ্যান্ডে আছে, একের পর এক আক্রমণ কিন্তু তারা করছে, এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিফেন্ডার মিডফিল্ডকে পুরোপুরি ব্যস্ত রাখার যে চেষ্টা, সেই কাজটা ইস্টার্ন ব্যাংক পিএলসির প্লেয়াররা করছেন এই মুহূর্তে, এবং কিছুটা ক্লান্ত সেটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মনে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের, এবং তাদের যে খেলার স্পিড সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এই মুহূর্তে। ও আবারও রাকিন যেন দলের জন্য একজন ত্রাতা হয়ে ফিরে আসলেন, আমরা দেখলাম। বলটা ব্লক করে দিয়ে সেখানে দুজন প্লেয়ার ছিলেন ইস্টার্ন ব্যাংকের, ডিয়ন এবং শরীফুল, ইফ আই এম নট রং। ফ্রি কিক ফর এমটিবি। স্বাধীন সরে গেছেন, রাকিন হয়তোবা কিকটা নেবেন। ওখানে তার ডান প্রান্তে ফরহাদ রয়েছেন, সেকেন্ড ম্যান এসেছেন ওখানে শুভ ফরহাদকেই দিয়েছেন। রাকিন একেবারে সরে গেছেন, ফরহাদ পোস্টে বাড়াচ্ছেন, তবে এলিভেশনটা পাননি ওখানে। এক ঝাঁক এমটিভির খেলোয়াড় একেবারে ডিফেন্ডিং লাইনে চলে এসেছেন এই মুহূর্তে। ডিয়নকে ভালোভাবেই কিন্তু কন্ট্রোল করেছেন ওখানে। সায়ন ছিলেন, দুজন সায়ন রয়েছেন এমটিভির, একজন মাঠে খেলছেন এবং একজন গোলরক্ষকের ভূমিকা পালন করছেন। স্বাধীন এসেছেন, হয়তোবা তিনি লম্বা করে কিকিনটার মাধ্যমে খেলাটা শুরু করতে চাচ্ছেন। রাকিন থেকে ফরহাদ নিজেদের অর্ধে বলটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, সুন্দরভাবে কাটিয়ে নিয়েছেন ওখানে। সাইদকে সামনে এগোনোর চেষ্টা ছিল, তবে আবারও বলবো ভালো ডিফেন্সিভ প্লে। এই মুহূর্তে ফরহাদ কিকিংটা নেবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। আমরা দেখছি প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু গার্ড দিয়েছেন ইস্টার্ন ব্যাংক পিএলসি এর প্লেয়াররা, সুতরাং কোনো স্পেস আসলে দিচ্ছেন না গোল করার জন্য এমটিবিকে। আবারও কিকিন বাকেরের গায়ে লেগে বলটা বাইরে চলে গিয়েছিল। রাকিন এই মুহূর্তে ব্যাক পাসে সামনের দিকে পাস দিয়েছেন স্বাধীনকে, স্বাধীনের জোরালো শট, ও খানিকটা উপর দিয়ে গেছে, আরেকটু নিচ দিয়ে গেলে কিন্তু গোল হয়ে যেতে পারতো সাজ্জাদ। মিরাজকে বেশ ভালোই বিপাকে ফেলেছিলেন, কিন্তু বাঁক খেয়ে বাইরে চলে গেল এবং একদম শেষ মুহূর্তে কিছুটা এলিভেটেড হয়ে যায়। সায়ন খুব ভালো প্রেস করেছেন ওখানে এবং বলটা রেখেছেন। স্বাধীন থেকে শুভ নিজের কাছে রাখছেন, হয়তোবা ফাঁকা জায়গা খুঁজছেন শট নেওয়ার জন্য। নিজেদের মধ্যে ভুল বোঝাপড়া ওখানে। সায়ন হালকা টাচ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা একটুখানি হেভি হয়ে যায়, যার কারণে কিকেনের মাধ্যমে খেলা শুরু করবে এখন ইবিএল। এই মুহূর্তে শরীফুল এবং বাকের তারা দুজন কিন্তু রাইট উইং এবং লেফট উইংয়ে আছেন। রাকিন বলটা ক্লিয়ার করলেন, এই মুহূর্তে ভালো সিদ্ধান্ত রাকিনের কাছ থেকে, কারণ বলটা রিসিভ করলে হয়তো সেই জায়গায় বাকের খুব দ্রুত পজিশনটা নিয়ে নিতেন এবং রাকিনের কাছ থেকে বলটা কেড়ে নিতে পারতেন। এই মুহূর্তে সাইদ তিনি আসলে কর্নার কিকটা করবেন ইস্টার্ন ব্যাংক পিএলসির। স্বাধীনকে আমরা দেখছি সেখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকার যে প্রচেষ্টা সেটাই তিনি করছেন। কর্নার, সাইদ যাচ্ছেন, আপন যাচ্ছেন ওখানে সাপোর্টের জন্য, তবে পোস্টে দিয়েছেন, তবে সায়ন
বলটা ধরে ফেলেছেন গোলরক্ষক। ইবিএল এর খেলোয়াড়রা তারা কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে আবারও নিচে নেমে যাচ্ছেন ডিফেন্সিভ প্লের জন্য। ফুটসালের এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আপনাকে যতটা দ্রুততার সাথে উপরে উঠতে হবে, ইভেন আপনি ডিফেন্ডার হলেও আপনাকে উপরে গিয়ে কিন্তু এটাকে সাহায্য করতে হবে। ঠিক তেমনিভাবে যখন বল ডেড হয়ে যাবে তখন কিন্তু আপনাকে খুব জলদি নিচে নেমে ডিফেন্সিভ যে জোনটা, ডিফেন্সিভ যে লাইনটা সেটাকেও মেনটেন করতে হবে। সুতরাং এখানে কিন্তু স্ট্যামিনার অনেক বড় একটা ব্যাপার রয়েছে এবং আপনাকে সারাক্ষণ কিন্তু বলতে হবে যে দৌড়াদৌড়ির ওপরই থাকতে হয়, ছুটোছুটির ওপরেই থাকতে হয় এবং সেই জায়গা থেকে এই অ্যামেচার লেভেলে দিস ইজ এ ভেরি ডিমান্ডিং জব। শট দিয়েছেন, দুর্দান্ত দুর্দান্ত সেভ মিরাজের কাছ থেকে, বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বেশ ভালো একটা ভলি ছিল ওখানে শুভর কাছ থেকে, বাঁ পায়ের জোরালো ভলি, প্লেসমেন্টটাও একেবারে খারাপ ছিল না, কিন্তু মিরাজের কাছ থেকে বেশ ভালো রিফ্লেক্স আমরা দেখলাম। মিরাজ তিনি গত ম্যাচেও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির বিপক্ষে, যে ম্যাচে গোল শূন্য ড্র হয়েছিল সেই ম্যাচটা। সেখানে মিরাজ আসলে আমি বলেছিলাম এর আগের সেই ম্যাচটাতে যে বাজ পাখির মতো তিনি সেভ করেছিলেন একটা গোল। এই মুহূর্তে কিন্তু ইবিএল একেবারে ভালো একটা সুযোগ ছিল, যদিও কিছুটা পেস অফ করে নিয়েছিল তারা। আবারও বাপায়ের জোরালো শট সাইদের কাছ থেকে, কিন্তু সেটা গোলপোস্টের অনেক উপর দিয়ে গেল। বাট ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল সাজ্জাদ, যেটা কাজে লাগাতে পারলো না তারা। চমৎকার কাউন্টার অ্যাটাক, এ কথাটা বলতেই হবে, এবং খুব দ্রুততার সাথে তারা কিন্তু এগিয়ে এসেছিল এবং সুযোগ একেবারেই দেয়নি এমটিভি ডিফেন্ডারদেরকে ফল ব্যাক করার, এবং সেই প্রচেষ্টাতেই কিন্তু বড় দূর থেকে একটা শট নেওয়ার চেষ্টা, একটা সংঘর্ষ এবং দুজন খেলোয়াড় এই মুহূর্তে মাটিতে লুটোপুটি খাচ্ছেন। নাম্বার 19 জুডা শেখ, হয়তোবা তার ঘাড়ের পাশ দিয়ে লেগেছে কিনা, এবং এমটিভির একজন তার হয়তোবা নাকে ব্যথা পেয়েছেন, এবং দিস লুক সো আগলি। কাউকে এখানে দোষারোপ করা যাবে না আমি যতদূর অন্তত দেখেছি, এবং আমার মনে হয় রেফারিরাও এখানে আসলে কারো পক্ষে হয়তোবা বা কারো বিপক্ষে হয়তোবা ডিসিশনটা যাবে না, এখানে তারা চিন্তা ভাবনা করবেন। মা গো মা, আসলে এখানে কেউই আসলে ইন্টেনশনালি ফাউলটা করেনি, দুজন ফিল্ডারই আসলে এখানে করতে চেয়েছিলেন, অর্থাৎ হেড দিতে চেয়েছিলেন, এবং সেই কারণে ব্যথাটা পেয়েছেন। স্পেশালি জুরাসেক, তার নাকে তিনি ব্যথাটা পেয়েছেন নাকি না মাথায় পেয়েছেন, এবং আই থিঙ্ক হি উইল বি ওকে। এই জায়গায় ইবিএল এর প্লেয়ার যিনি, তার নাক দিয়ে কিন্তু রক্ত বের হচ্ছে, ব্লিডিং হচ্ছে, সো ভালো ব্যথা পেয়েছেন, এবং আই থিঙ্ক যে তিনি সুস্থ হয়ে যাবেন খুব দ্রুততম সময়ে। লেটস সি বা তিনি দ্রুততম সময়ে সুস্থ হয়ে ফিরে আসেন কিনা। ফুটবল আসলে খুবই একটা স্পিডি খেলা, এবং খুব ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের মধ্যেই কিন্তু আসলে একজন আরেকজনের গায়ে যদি লাগেন তাহলে পড়ে যান এবং ব্যথা পেয়ে যান, কারণ দুজনই প্রচুর স্পিডে দৌড়িয়ে থাকেন দুই দলের প্লেয়ার। সেক্ষেত্রে এই ধরনের ব্যথা পাওয়াটা খুবই স্বাভাবিক। এর চেয়েও বড় বড় ইনজুরি আসলে আমরা ফুটবলে দেখেছি, বাট আমরা চাই না যে আসলে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ুক, এটা অবশ্যই আমাদের কাম্য না। সেখানে ভালো একটা হেডার ছিল, যদিও গোললাইনের বাইরে দিয়ে গেছে। কর্নার কিক ফর ইবিএল, ও ক্লিয়ার করেছিলেন ইনফ্যাক্ট। কর্নার কিক ফর ইস্টার্ন ব্যাংক পিএলসি। সোহেল তিনি দাঁড়িয়েছেন দেয়াল হয়ে, সেই জায়গায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সোহেল বাকের শট নিচ্ছেন। দেখা যাক বাকের আসলে কার উদ্দেশ্যে বল। ও মাই গড, এই গোল আসলে কিভাবে মিস হতে পারে? ফার্স্ট বারে দাঁড়িয়েছিলেন, এখনো মাথায় হাত শরীফুল, একদম গোল্ডেন অপরচুনিটি ছিল, পায়ে হালকা টাচ হলেই কিন্তু বলটা জালে জড়াতে পারতো। বিশাল বিশাল একটা মিস বলতেই হবে।
ও হোয়াট অ্যান অপরচুনিটি, হোয়াট অ্যান গোল্ডেন অপরচুনিটি, সেটা মিস করেছে শরীফুল। সারাক্ষণ কিন্তু প্রেস করছিলেন, তিনি একেবারে ফার্স্ট বারে দাঁড়িয়েছিলেন। সাইদ শটটা নিয়েছিলেন, সেই শটটা সরাসরি ঢুকে যেতে পারতো এবং প্রথমার্ধের বাসি কিন্তু বেজে গেল। তো যে কথাটা বলছিলাম যে সাইদের শটটা সরাসরি ঢুকে যেতে পারতো, সেই অপেক্ষায় শরীফুল ছিলেন এবং একদম শেষ মুহূর্তে তিনি দেখলেন যে আসলে বলটা তার পায়ের সামনে এবং ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ব্রিলিয়ান্ট ফার্স্ট হাফ, ইস্টার্ন ব্যাংক 0, এমটিবি 0, এবং এমনটাই খেলা দেখেছি আমরা রোজেল। এভাবেই কিন্তু তারা দুটো দল মাঠে লড়াই করেছে এবং 0-0 অবস্থায় থেকে তারা প্রথমার্ধ শেষ করলো। ডেফিনেটলি। এবং এই ম্যাচটা যদি একটু রিক্যাপ করি তাহলে হচ্ছে শুরু থেকে আমরা কিন্তু দেখছিলাম একের পর এক কাউন্টার এবং অ্যাটাক। সো দুটো দলই আসলে গোল করার জন্য শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছিল, বাট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে আমরা দেখেছি শুরুর দিকে কিছুটা লেজি অ্যাপ্রোচে তারা ছিল এবং সেটা স্বাভাবিকভাবেই হওয়া উচিত ছিল, কারণ তারা এর আগে একটা ম্যাচ খেলেছে, রেস্ট এর সময় কিন্তু তারা খুব বেশি পায়নি, মাত্র 40 মিনিটসের মতো তারা রেস্ট নিয়েছে এবং রেস্ট নিয়েই পরবর্তীতে মাঠে নেমেছে। এবং অন্যদিকে ইবিএল তারা কিন্তু ফ্রেশ লেগস, অর্থাৎ একেবারে নতুন ম্যাচ আজকের দিনে। সো তারা অবশ্যই কিছুটা চাঙ্গা ছিল, সেই জায়গা থেকে একের পর এক অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক কিন্তু আমরা দেখেছি ইবিএলকে করতে। সো যদি বলি ম্যাচটা ভালো হয়েছে, এর মাঝে বা তেমন কোনো ফাউলও হয়নি এবং দুটো দলই চেয়েছে গোল করতে এবং বেশ কিছু সুযোগ আসলে ইবিএল মিসও করেছে এবং ভালো একটা সেভও আমরা দেখেছি মিরাজের কাছ থেকে। মিরাজ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এর আগের ম্যাচে এবং আজকের ম্যাচেও তিনি দুর্দান্ত গোলকিপিং করে যাচ্ছেন। এবং একটা আমরা দেখেছি তাদের একজন প্লেয়ার ব্যথাও পেয়েছেন নাকে, অর্থাৎ এই ইস্টার্ন ব্যাংক পিএলসির, এবং নাক দিয়ে ব্লাড কিন্তু বের হয়েছিল। সো সেই জায়গা থেকে আসলে ভালো একটা অর্ধ কিন্তু আমরা দেখেছি প্রথম 20 মিনিট। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না।
সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দ্য প্লাটিনাম কাপ 2025 ব্যাংকার্স স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটসাল এডিশনে। এবং এই ম্যাচে মুখোমুখি হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রথমার্ধ গোল শূন্য ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, কিক অফ শুরু হবে। এবং আমরা দেখেছিলাম এর আগে কিক অফটা করেছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি। এই মুহূর্তে কিক অফ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের, তারা কিক অফটা নেবে। আমরা কিন্তু দুই অধিনায়কের মধ্যে দেখছিলাম সাইদ অর্থাৎ ইবেল, তিনি কিক অফটা নেবেন। এর আগে সাইদ নেবেন না, সাইদ বলটা বসিয়েছেন ইনফ্যাক্ট। সাইদ জোরালো শট এবং সেটা গোল পোস্টের ওপর দিয়ে গেল। ভালো শুরু ইস্টার্ন ব্যাংক পিএলসির কাছ থেকে, এবং গোল করতে হবে আসলে জয়লাভ করার জন্য। ইস্টার্ন ব্যাংক পিএলসির এর আগের যে খেলাগুলো হয়েছে সেখানে দেখেছি আমরা দারুণ খেলতে, স্পেশালি তারা এনসিসি ব্যাংকের বিরুদ্ধে 6-0 গোলে জয়লাভ করেছে এবং ব্র্যাক ব্যাংকের বিরুদ্ধে তারা ড্র করেছে। যদিও আজকে কিন্তু ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের মধ্যকার যে খেলাটি হয়েছিল সেখানে দুর্দান্ত একটা খেলা আমরা দেখেছি, 3-3 গোলে ড্র হয়েছে। এই মুহূর্তে বলের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত রাখতে পারেনি ইবিএল। ওয়েলকাম ব্যাক সাজ্জাদ। ধন্যবাদ রোজেল। দুর্দান্ত একটা প্রথমার্ধের পর সেই একই ধাঁচের একই মেজাজের দ্বিতীয়ার্ধের প্রত্যাশায় আমরা রয়েছি। শুরুটা এখন পর্যন্ত দুই দল নিজেদেরকে একটুখানি গুছিয়ে নিতে চাচ্ছে। দ্বিতীয়ার্ধের কথা যদি আমরা বলি, প্রথমার্ধের একদম শেষ দিকে ইবিএল একটা দুর্দান্ত সুযোগ কিন্তু পেয়েছিল, যেটা তারা কাজে লাগাতে পারেনি। এই মুহূর্তে এমটিভির কেউ নেই সেকেন্ড বারে, এবং এমটিভি বারবার বলছি যে আজকে সকালেই কিন্তু এনসিসি ব্যাংকের বিরুদ্ধে তারা খেলেছিল এবং 4-0 গোলে তারা এগিয়ে গিয়েছিল, ম্যাচটা জিতেছিল। কিছুটা ক্লান্তি তাদের মধ্যে রয়েছে, কিন্তু তারপরেও বলতে হবে যে ইবিএলের বিপক্ষে একেবারে সমানে সমানে লড়াই করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে রয়েছে। সায়ন পুশ করছেন ওখানে আপনকে, শেষ পর্যন্ত আপন তিনি বলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন। রাকিন রয়েছেন ওখানে, বাকের একাই এগিয়ে গিয়েছেন ইবিএলের পক্ষে, তবে শেষমেশ নিয়ন্ত্রণে রাখতে পারেনি কেউই। সাইদ এগিয়ে গেছেন কিকিনের জন্য। সোহেল সেখানে প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছেন। ও বাকের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু বাকের আসলে পজিশনটা ঠিক মতো ক্রিয়েট করতে পারেননি নিজের জন্য। হলুদ কার্ড পেলেন শুভ বাকের ইনফ্যাক্ট, এবং তিনি ক্লেম করছেন তিনি আসলে বলটা দেখেননি সূর্যের আলোর জন্য। আপনার কি মনে হয় সাজ্জাদ? ক্লেম করতেই পারেন, কিন্তু দিন শেষে ইচ্ছাকৃতভাবেই হ্যান্ডবল হয়েছে, সুতরাং সেটাকে আম্পায়ার রেফারি সেটাকে সতর্ক করে দিয়েছেন। এটা আসলে ইন্টারন্যাশনাল চিন্তা করলে এটা হয়তোবা রেড কার্ডও পেতে পারতেন তিনি, তবে এই জায়গাটাতে আপাতত একটুখানি হালকাভাবেই দেখা হচ্ছে। সোহেল বাড়িয়েছেন ওখানে, তার বাঁ প্রান্তে রাখতে পারেননি, শেষমেশ নিজের কাছে স্বাধীন ছিলেন সেখানে শরীফুল। সাইদকে দিলেন, সাইদের পাশে বাকের রয়েছেন ডিয়ন, শট নেবেন কিনা, শট নিয়েছেন। সেকেন্ড বারে শটটা ছিল ডিয়ন। তিনি কিন্তু বলটা নিয়ে এগিয়ে গিয়েছিলেন। প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন যে শট নেবেন নাকি হচ্ছে পাস দিয়ে দিবেন, বাট ডিয়ন ফাইনালি তার বাপায়ের যে কিক সেই কিকটাই কিন্তু নিলেন, এবং ডিয়ন দুর্দান্ত তার বাপায়ের কিকগুলোতে আমরা এর আগেও দেখেছি, এবং গোলও করেছেন এই টুর্নামেন্টে। এখন পর্যন্ত একটি গোল করেছেন ইফ আই এম নট রং। সো ডিয়ন দুর্দান্ত একটা শট দিয়েই কিন্তু আসলে সমাপ্ত করলেন ইনফ্যাক্ট, যদিও সেটা সেকেন্ড বারের সাইড দিয়ে গেল। তার নামটা কিন্তু এসেছে সাবেক জিম্বাবুয়েন ক্রিকেটার ডিয়ন ইব্রাহিম থেকে, এবং ডিয়ন ইব্রাহিমের মতোই নাকি তিনি ক্রিকেট খেলতেন, এই কথা বন্ধু মহলে প্রচলিত রয়েছে। তবে আপাতত ক্রিকেট ভুলে ফুটবলে তাকে পায়ের নৈপুণ্য দেখাতে হবে। সাইদ বাকের রয়েছেন বা প্রান্তে, সাপোর্ট ডিয়ন, আবার একটুখানি আমি বলবো যে সাইদ হয়তো বা ডিয়ন আরও একবার কিন্তু আমরা হ্যান্ডবল
দেখতে পাচ্ছি ডিওনের কাছে, এবং কার্ড দেয়া হলো বাকেরকে, কার্ড দেয়া হলো সোহেল, ইনফ্যাক্ট এমটিবির 8 নম্বর সোহেল, তাকে ইয়েলো কার্ড দেওয়া হলো। একেবারে ইচ্ছাকৃতভাবে তিনি হাতটা বাড়িয়ে বলটা আটকে দিয়েছেন। সাইদ, ফ্রি কিক। বলটা বাড়িয়েছিলেন হামিমকে, হামিম দূরপাল্লার যে শটটা নিলেন সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্টই ছিল, তবে পরিকল্পনাটা কিন্তু বেশ ভালো ছিল, কারণ বাকের সাইদের সামনে কিন্তু একটা মানব প্রাচীর তৈরি করা হয়েছিল ডিফেন্সিভলি। তো সেই জায়গা থেকে হামিম একটু তুলনামূলকভাবে ফাঁকা জায়গা ছিলেন, এবং সেই ফাঁকা জায়গাটাই কাজে লাগানোর প্রয়াস তাদের মধ্যে আমরা দেখেছি। ডেফিনেটলি শুভ তিনি বলের নিয়ন্ত্রণ নিয়ে এবার জহির নিয়ন্ত্রণটা নিতে পারলেন না, এই মুহূর্তে সাইডলাইনের বাইরে চলে গেল। কিক ইন ফর এমটিবি। মানে কার উদ্দেশ্যে বাড়িয়ে দেবেন সোহেলকে আমরা দেখছি ফাঁকা জায়গায় জহিরের উদ্দেশ্যে দিয়েছিলেন। জহির আমরা দেখছিলাম এর আগের ম্যাচেও খুব একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার কিন্তু না, মাঠে তিনি বলও ভালোভাবে রিসিভ করতে পারছিলেন না এর আগের ম্যাচেও, আজকের ম্যাচেও কিন্তু আমরা সেরকমটাই দেখছি। ইতিমধ্যে কিন্তু ইবিএল এর কাছ থেকে আরেকটা আক্রমণ আমরা দেখেছি। শেষ পর্যন্ত শরীফুলের বাকের ছিলেন ওখানে, বাকের একটুখানি ওভার রান করে ফেলেছিলেন। শরীফুল প্রেস করছেন, শেষ পর্যন্ত তাড়াহুড়োই করতে হয়েছে গোলরক্ষক সায়নকে। আকাশে আকাশে খেলা হচ্ছে এই মুহূর্তে। স্বাধীন কিকেনের মাধ্যমে খেলা শুরু করবেন মাঠের বাম প্রান্ত থেকে। শরীফুল চলে এসেছেন সেটাকে ব্লক করার জন্য, ব্যাকপাস করেছেন রাকিনের কাছে। রাকিন বলটা কিন্তু সামনে বাড়িয়েছেন, দুজন এমটিভির প্লেয়ার ছিলেন ওখানে, তবে গোলরক্ষকও তৎপর ছিলেন, কেউই আসলে হেড দেওয়ার কোনো সুযোগ কিন্তু ওখানে করে উঠতে পারেননি। শর্ট গোল কিক। হামিম, বাকের শট নেবেন কিনা, ভালো ক্লিয়ারেন্স। স্বাধীন সেখান থেকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। এই মুহূর্তে বা কিক ইন ফর ইবিএল। শাহিন এই মুহূর্তে বলের নিয়ন্ত্রণে বাড়িয়ে দিয়েছে জহিরের উদ্দেশ্যে, কিন্তু আপন সেখান থেকে ব্লক করে দিলেন ডিওন। তার পায়ে বল, ডিওন এই মুহূর্তে সাইদকে দিয়ে দিবেন। ইয়েস, এটা অ্যান্টিসিপেটেড ছিল, কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন সেই জায়গায় স্বাধীন। স্বাধীন দুর্দান্ত যে ডিফেন্ডারের যে কাজ সেটা কিন্তু করছেন, দুর্দান্ত ডিফেন্ডিং করছেন স্বাধীন, এবং স্বাধীনের ক্লিয়ারগুলো কিন্তু বাঁচিয়ে দিচ্ছে আমি অবশ্যই বলবো এমটিবিকে। এমটিবি না হলে হয়তোবা গোল হজম করলেও করতে পারতো। এই মুহূর্তে রাকিন ব্যাক পাসে গোলকিপার সায়নকে দিয়ে দিলেন, সায়ন সামনের দিকে বাড়িয়েছেন, এবারে ডিওন হেড করেছেন, ডিওনের হেডে পরবর্তীতে বলে নিয়ন্ত্রণে আবারও ইবিএল। সাইদ ভালো একটা জায়গায় সুযোগ পেয়েছেন, বাকের তিনি কি করবেন, বাকের বুঝে উঠতে পারছিলেন না, এবং বলের নিয়ন্ত্রণটা শেষ পর্যন্ত হারিয়ে ফেললেন কিনা। ইয়েস, হারিয়ে ফেলেছেন। আবারও বলের নিয়ন্ত্রণে ইবিএল, ডিওন, সেখানে হ্যান্ডবলের খানিকটা অ্যাম্বিশাস আপিল হয়েছিল। শাহিন বাড়িয়ে দিয়েছেন, বাট বলের নিয়ন্ত্রণে আবারও ইবিএল। আলতাফ, আলতাফ টু সাইদ, সাইদ টু বাকের, আলতাফ ছেড়ে দিয়েছিলেন। এই মুহূর্তে আবারও ব্যাকপাসে হামিম, হামিম বাড়িয়ে দিয়েছেন। ভেরি গুড প্লে ফ্রম ইবিএল। মাঝমাঠের নিয়ন্ত্রণ কিন্তু মোটামুটি পুরোপুরিভাবেই তারা নিয়ে নিয়েছে, এই কথাটা বলতেই হবে, এবং এমটিভিকে কিছুটা কোণঠাসা করে ফেলেছে তারা ডিফেন্সিভলি। এমটিভি এখন পর্যন্ত ভালো করছে, কিন্তু কতক্ষণ তারা আটকে রাখতে পারবে মাঝমাঠের নিয়ন্ত্রণ কিছুটা তাদেরকে প্রতিষ্ঠা কিন্তু করতেই হবে। লুক অ্যাট দ্য প্রেসিং ফুটবল ইবিএল ইজ প্লেয়িং। জাস্ট জুরাসেককে যেভাবে বাকের অ্যাটাক করলেন, এবং জুরাসেককে কিন্তু বাধ্য করেছেন তিনি, হয়তোবা বলটা তিনি জিততে পারেননি, কিন্তু জুরাসেককে বাধ্য করেছেন পেছনের দিকে বলটা নিয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে সাইদ কাটিয়ে নিয়েছেন শুভকে। শরীফুল পেছন থেকে পুশ করেছেন, যেটা রেফারি কিন্তু বললেন যে হুইচ ওয়াজ নট রাইট, এবং একটা ফ্রি কিক তিনি দিয়েছেন এমটিভির পক্ষে।
শরীফুলের মধ্যে রোজেল আমরা কিন্তু এই প্রবণতাটা দেখেছি যে মানে তিনি একেবারে একদম লিভিং অন দ্য এজ যদি আমরা বলি, মানে একদম পুশ করছেন কিন্তু অতটা করছেন না যে অনেক বড় ফাউল বা কার্ড ওইরকম কিছু হয় কিনা। আপাতত তাকে একটু কুল ডাউন করার জন্য একটু মাঠ থেকে উঠানো হচ্ছে এবং তার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি সৈকত নেমেছেন। গোল হতে পারে, গোল হতে পারতো একদম শেষ মুহূর্তে। গোলকিপার কোনো মতে সেটাকে ঠেকিয়ে দিলেন এবং ডিফেন্ডারের উপর রাগটাও ঝাড়লেন। এক্স্যাক্টলি, ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল সেই জায়গায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জন্য। এবারে আক্রমণে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আবারও এই মুহূর্তে বলের ভুল পাসে বলের নিয়ন্ত্রণ হারালো, এগিয়ে যাচ্ছেন বাকের ভালো একটা জায়গায় রাইট উইংয়ে, কিন্তু কি করলেন তিনি, এত ভালো একটা সুযোগ। তিনি আসলে কাকে পাস দিলেন, ডাবল মাইন্ডেড হয়ে গিয়েছিলেন, শট নেবেন নাকি পাস দিবেন। সম্ভবত তিনি শট নিতেই চাচ্ছিলেন, তবে শটটা দেখে বোঝা যাচ্ছে যে তার শক্তিমত্তার জায়গাটা ছিল ডান পা, কিন্তু বাঁ পায়ে বলটা পড়ে গিয়েছিল, যার কারণে তিনি আসলে পোস্টে রাখার যে একটা প্রয়াস সেটাতে সফল হলেও একেবারে কোনো রকম জোর কিন্তু তিনি দিতে পারেননি। কিন্তু সৈকত মাত্রই তিনি নেমেছেন শরীফুলের জায়গায়, হোয়াট এ ব্রিলিয়ান্ট থ্রু বল হি প্লেড। আর একটা পরিবর্তন, শিহাব তিনি নেমেছেন আলতাফের পরিবর্তে। বাকের হেড করেছেন সাইদের উদ্দেশ্যে, কিন্তু সেটার নিয়ন্ত্রণ নিয়েছে এমটিবি। ফরহাদ বাড়িয়ে দিয়েছে স্বাধীনের উদ্দেশ্যে, স্বাধীন সেখানে রিসিভ করেছেন, যদিও কিছুটা সময় নিয়েছেন রিসিভ করতে। এবারে হেড করেছেন শুভ আকাশে পাঠিয়ে দিয়ে জহিরকে দিয়েছেন, জহির নিয়ন্ত্রণ নিলেও পরবর্তীতে সেটা ক্লিয়ার করে দিয়েছেন সাইদ। এই মুহূর্তে কিন্তু কিছুটা উত্তাপ ছড়াচ্ছে মাঠের ভেতরে। শুভকে ডেকেছেন রেফারি, শুভকে কিছুটা বললেন এবং বললেন সেম কাজটা যেন আবার না করেন তিনি। রাকিন এই মুহূর্তে কারো দেশে বাড়ি দিবেন। শিহাব অনেকক্ষণ পর নেমেছেন, শিহাব ইনজুর্ড হয়েছিলেন, তিনি ব্যথা পেয়েছিলেন এবং তার নাক দিয়ে আসলে রক্ত পড়ছিল একটা সময়, পরবর্তীতে তিনি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরলেন। জহির বল রিসিভ করলেন কিন্তু অনেকটা সামনে চলে গেল, কিছুটা সময় ক্ষেপণ করলেন তিনি, সময় ক্ষেপণের জন্যই কিন্তু আসলে শেষ পর্যন্ত এমটিবি বলের নিয়ন্ত্রণটা হারিয়েছে। একটু ওভার স্মার্ট প্লে করেছেন ওখানে আহিদ এবং এই মুহূর্তে তাকে কিন্তু হলুদ কার্ড দেখানো হলো এবং অযথা, আমি বলবো যে একদম অযথা তিনি হলুদ কার্ডটা দেখেছেন। একটা কিক ইন ছিল, কিক ইনের মধ্যে আপনি এমনভাবে চার্জ করলেন যেটাকে আসলে ট্যাকেল বললেও ভুল হবে না এবং ব্যথাও পেয়েছেন, কিন্তু ইবিএল এর 7 নম্বর জার্সি সৈকত, এবং আমি বলবো যে দিস ওয়াজ অ্যাবসলিউটলি আননেসেসারি ওই জায়গা থেকে, এবং এই ডেঞ্জারাস প্লের জন্য তাকে কিন্তু সতর্ক করে দেওয়া হলো এবং হঠাৎ করেই কিন্তু কিকইনটা একটা ফ্রি কিকে পরিণত হয়ে গেল, একটা শিশুতোষ একটা ভুলের কারণে। এক্স্যাক্টলি, এবং এই ভুলগুলো কিন্তু আসলে করা উচিত নয়। এই যে একটা হলুদ কার্ড তিনি পেয়ে গেলেন এবং পরবর্তী ম্যাচে যদি আরও একটা হলুদ কার্ড পান, পরবর্তীতে কিন্তু পরের ম্যাচটা তাকে বসতে হবে। সো এই ভুলগুলো আসলে করা উচিত নয় এবং এই মুহূর্তে বলের নিয়ন্ত্রণে আবারও ইবিএল তারা চাইছে গোল করার জন্য এবং তাদের সেই ফিনিশিং টাচটা প্রয়োজন আসলে গোল করার জন্য, এবং বেশ ভালোই কিন্তু বলের নিয়ন্ত্রণ তারা রেখেছে। এবারে হেডার ফরহাদের কাছ থেকে এগিয়ে যাচ্ছেন সেই জায়গায় জুরাসেক কিন্তু ক্যামেরার সাথে ধাক্কা খেয়েছেন, অর্থাৎ নিজের যে রানের যে পেসটার কন্ট্রোল সেটা কিন্তু করতে পারেননি। বাট এই মুহূর্তে সাইদ শট করেছিলেন কিন্তু গোলপোস্টের বাইরে। একটা ধাক্কা আমরা দেখলাম ক্যামেরার সাথে, যেটা আমাদের সাথে হতে পারতো কারণ ঠিক পাশে আমরা বসেছিলাম। কিকিন এই মুহূর্তে এমটিভির পক্ষে, হালকা ব্যাকপাস রাকিনের উদ্দেশ্যে ফরহাদের কাছ থেকে। রাকিন খুঁজছেন কাকে দেবেন, ব্যাকপাস অল দ্য ওয়ে ব্যাক টু দ্য গোলকিপার, লম্বা করে পাঠিয়েছেন গোলরক্ষক, শেষ পর্যন্ত সহজ একটা সেভ ইবিএল এর গোলরক্ষকের জন্য। শিহাব এবারে সাইদের উদ্দেশ্যে দিলেন, অধিনায়ক সাইদ লম্বা শট, দূরপাল্লার লম্বা শট, কিন্তু সেটা ফার্স্ট বারের অনেকটা বাইরে দিয়ে গেল। এখন পর্যন্ত
গোলশূন্য ড্র। খেলার রেজাল্ট দেখা যাক আসলে কোন দল প্রথম গোলটা করে, এবং যে দলই আসলে গোলটা করবে সেটা কিন্তু মোটামুটি ম্যাচের রেজাল্টটা গড়ে দেবে সাজ্জাদ, আমার যেটা মনে হচ্ছে। সেটার কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং এই জন্যই কিন্তু দুই দল ডিফেন্সিভলি কোনো ভুল করতে চাচ্ছে না এই ম্যাচের এই পর্যায়ে এসে। যদিও বলতে হবে যে ম্যাচের বেস্ট অপরচুনিটিটা আমরা প্রথমার্ধে দেখেছি, যেটা ইবিএল মিস করেছিল। শরীফুল একটুখানি অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি সেই জায়গায় গোলটা করতে পারেননি। এই মুহূর্তে বেশ ঝুঁকিপূর্ণ খেলা ছিল মিরাজুলের কাছ থেকে, শেষমেশ বিপদ হয়নি। প্রতি আক্রমণ অত্যন্ত গতিশীল খেলা। বাকের পেয়ে গেছেন ওখানে একেবারে ফাঁকায়, কি করলেন তিনি? রাকিনের একদম সোজাসুজি রাকিনের দিকে বলটা মেরে দিলেন। মাত্র দুজন ডিফেন্ডার ছিল এবং কেউই কিন্তু ওখানে বাকেরের চার্জিংয়ে ছিলেন না, বাকেরের মার্কিংয়ে ছিলেন না। সময় নিতে পারতেন আর একটু তিনি। এক্স্যাক্টলি, আমারও সেটাই মনে হচ্ছিল সাজ্জাদ, যে আসলে তিনি কিছুটা সময় নিতে পারতেন। সময় নিয়ে রাকিনের যে লাইন, সেই লাইন থেকে কিছুটা এদিক সেদিক গিয়ে তারপর শটটা করলে কিন্তু গোলটা তিনি আদায় করে নিতে পারতেন। এই মুহূর্তে শাহির এগিয়ে যাচ্ছেন, ভালো একটা সুযোগ, শুভ শট করেছেন মিরাজ, বাজ পাখির মতো তিনি সেভটা করলেন। এমিলিয়ানো মার্টিনেজকে যেন স্মরণ করিয়ে দিলেন তিনি। ফ্যান্টাস্টিক। মার্টিনেজের কথা বলছিলেন, ঠিক তার মতোই সবুজ জার্সি পরে রয়েছেন তিনি। হোয়াট এ সেভ অ্যান্ড হোয়াট এ ব্রিলিয়ান্ট অ্যাটাক। এবং বলতে হবে যে আজকের ম্যাচের এমটিবির পক্ষে এটা ছিল বেস্ট অ্যাটাকটা। এবং শুভ তাকে মানে তিনি কিন্তু ভুল একেবারে করেনি, একদম খুব সুন্দরভাবেই কিন্তু বলটা কন্ট্রোলে নিয়ে দুজনকে কাটিয়ে, একজন ডিফেন্ডার তার মার্কিংয়ে ছিলেন, তাকে তিনি মোটামুটি তার আয়ত্তেই রেখেছিলেন এবং শেষ মুহূর্তে গোলরক্ষকের বাঁদিকে তিনি বলটা প্লেস করেছিলেন। কিন্তু মিরাজুল কি ফ্যান্টাস্টিক, কি দুর্দান্ত অসাধারণ ক্ষিপ্রতা তিনি দেখিয়েছেন এবং বলটা আটকে দিয়েছেন। নিঃসন্দেহে বলা যেতে পারে এমটিবি এটা এগিয়ে যাওয়ার মতোই একটা আক্রমণ সানিয়েছিল, কিন্তু মিরাজুল সেটাকে প্রতিহত করে দিলেন। এক্স্যাক্টলি, এবং আমি বলছিলাম যে তিনি আগের ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং আজকের এই ম্যাচেও এখন পর্যন্ত দুর্দান্ত গোলকিপিংটা তিনি করে যাচ্ছেন। এই সেভটা আসলে একটা লাইফ সেভিং অপরচুনিটি কিন্তু তিনি হতে দেননি এমটিবিকে। এবারে শুভ, তার কাছে বল, শুভই কিন্তু শটটা নিয়েছিলেন, যেটা গোল হতে পারতো মিরাজ যদি আসলে সেভ করতে না পারতেন। এই মুহূর্তে ফরহাদকে চার্জ করেছিলেন বাকের, সাইড লাইনের বাইরে গেল, ফরহাদের পায়ে লেগেই বাকের বাড়িয়ে দিয়েছেন শিহাবের উদ্দেশ্যে। শিহাব এবারে স্কোয়ার পাসে ডিয়নকে দিয়েছেন। ডিয়ন কি করবেন? ডিয়নের কাছ থেকে বলটা নেওয়ার চেষ্টা করছেন সায়ন, শেষ পর্যন্ত সায়ন পরাস্ত হলেন। সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন ফরহাদ, ক্লিয়ার করে দিলেন। ব্রিলিয়ান্ট গেম প্লে। এই মুহূর্তে এমটিবিও কিন্তু মাঝমাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমরা বলছিলাম যে একটা সময় মনে হচ্ছিল যে ইবিএল মাঝমাঠ পুরোটা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, এখন কিন্তু এমটিবি সেই পরিস্থিতি থেকে অনেকটা সরে এসেছে। সময় নিচ্ছেন শিহাব, হালকা করে বাড়িয়েছেন সাইদের উদ্দেশ্যে, তবে ইন্টারসেপ্টেড হয়েছেন ওখানে জহিরের মাধ্যমে। জহির স্বাধীনের মাথায় লেগে শেষ পর্যন্ত বলটা বাইরে চলে গেল এবং আপন কিক ইন করবেন, কিন্তু সাইদ বললেন আপনকে পেছনে ডিফেন্সিভ লাইনে চলে যেতে, তিনি হয়তোবা লম্বা করে কিক ইন করবেন, সেকেন্ড বারে হয়তোবা মারতে চাইবেন। সরাসরি তিনি আসলে সেকেন্ড বারে মেরেছিলেন, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। শেষ 2 মিনিটের খেলা চলছে এই মুহূর্তে। যে দল আসলে স্কোর করতে পারবে সেই দলই কিন্তু মোটামুটি বলা যায় যে উইন করবে। এবং এই মুহূর্তে আমার মনে হয় না দুই দলের কাউকেই অতটা অল আউট অ্যাটাকে আমরা যেতে দেখব। মাত্র 2 মিনিট সময় বাকি রয়েছে। ডিফেন্সিভলি একটুখানি অপ্রস্তুত অবস্থায় রয়েছে এই মুহূর্তে এমটিবি। সাইদ শিহাব থেকে ডিয়ন, নিজেদের মধ্যে আনা নেওয়া, বল পজিশনে রাখার চেষ্টা, বড় করে হয়তো হামিম বাড়াবেন সামনে, দেখছেন কাকে দেওয়া যায়, লম্বা করে বাড়িয়েছেন, সাইদের হেডার থেকে শেষ পর্যন্ত সরাসরি গোলরক্ষকের হাতে। সময় নেননি একেবারে, শুভর দিকে বাড়িয়ে দিয়েছেন, অপেক্ষা করছিলেন কারোর জন্য সতীর্থ।
আলেয়া আলো একজন খেলোয়াড়কে ডাকছেন এবং দুজন খেলোয়াড় জহির এমটিভির দুজন খেলোয়াড় ওখানে একসাথে জহির এবং জুরাসেক তাদের দুজনকে কিন্তু হলুদ কার্ড দেখানো হলো। এবং সাবস্টিটিউট হিসেবে রোলিং সাব হিসেবে তারা নেমেছিলেন, কিন্তু রেফারিকে সম্ভবত ঠিকঠাক মতো ইনফর্ম না করে তারা ভেতরে ঢুকে গিয়েছিলেন, যে কারণে তাদেরকে হলুদ কার্ড দেখতে হলো। এক্স্যাক্টলি, এবং আমরা কিন্তু জানি যে বল আউট হলে সেই সময়টাতেই কিন্তু আসলে সাবস্টিটিউট প্লেয়ার ভেতরে ঢুকানো হয় মাঠের ভেতরে, এবং সেই কাজটা কিন্তু করেননি। ইনফ্যাক্ট রেফারিকে অবগত করলেও হয়তো সেই জায়গাটায় ঢোকানো যেত, বাট সেই কাজটাও আসলে করেনি এমটিভি, যে কারণে এই দুজন প্লেয়ার হলুদ কার্ড দেখলো। এই মুহূর্তে রাকিনকে ব্যাক পাসে শুভ দিয়ে দিলেন। রাকিন মাঝ মাঠে গিয়ে তিনি বাড়িয়ে দিয়েছিলেন শাহিনের উদ্দেশ্যে, শাহিন পেছন থেকে সে প্রেসার ক্রিয়েট করলেন এবং শেষ পর্যন্ত শুভ দুর্দান্ত শট, কিন্তু সেটা ডিয়নের পায়ে লেগে সাইড লাইনের বাইরে গেল। কিক ইন ফর এমটিভি। প্রত্যেকটা আক্রমণ এখন গুরুত্বপূর্ণ। জুরাসেক ব্লক হলো ওখানে এবিএল এর ডিফেন্ডারের কাছে, এবং শেষ পর্যন্ত ফাইনাল হুইসেল। এবং রোজেল যেমনটা আশঙ্কা করছিল 0-0তেই কিন্তু সেই খেলাটার পরিসমাপ্তি আমরা দেখলাম, এবং এখনও আমরা আসলে নিরঙ্কুশভাবে এই দুই দলের মধ্যে কাউকে এগিয়ে রাখতে পারছি না। এবং আজকের 3টা খেলাই কিন্তু ইতোমধ্যে শেষ হয়ে গেছে, এবং প্রথম খেলায় আমরা এমটিভি দেখেছি 4-0 গোলে হারিয়েছিল এনসিসি ব্যাংককে। দ্বিতীয় খেলায় বেশ উত্তেজনা ছড়ানো খেলা, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক 3-3 গোলে সেটা শেষ হয়েছিল একটি ড্রয়ের মাধ্যমে। এবং সর্বশেষ আরও একটা দুর্দান্ত ফুটবল ম্যাচ আমরা দেখেছি এমটিভি এবং ইবিএল এর মধ্যে, এটা গোল শূন্য ড্র হয়েছে। আজকের এই 3টা খেলাই ছিল, এবং তৃতীয় খেলার শেষে যেই ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেখানে নিঃসন্দেহে কিছুক্ষণের মধ্যেই রোজেল আপনাদের সাথে যুক্ত হবেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হবেন সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত ধারাভাষ্য কক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন যে প্লেয়ার অফ দ্য ম্যাচ, ম্যাচের সেরা খেলোয়াড় কে হয়েছেন। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পার্টি। আজকের এই ম্যাচে মুখোমুখি হয়েছিল ইবিএল এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। বেগির পার্ডন, আমি ভুলে গিয়েছিলাম, আসলে ইবিএল এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এই দুটো দল কিন্তু আসলে দুর্দান্ত খেলেছে। এবং ফাইনালি আমাদের কমেন্টেটার্স যে সিলেকশন, যে প্লেয়ার অফ দ্য ম্যাচের জন্য, সেই সিলেকশনে কিন্তু সাইদ, ইবিএলের অধিনায়ক, তিনি নির্বাচিত হয়েছেন। কংগ্রেচুলেশনস সাইদ, আজকে অসাধারণ খেলেছেন আপনি, এবং আপনি পুরস্কারটি তুলে নেবেন। অসাধারণ খেলেছেন আজকে, এবং গোলকিপার তাদের দলের ইবিএল এর মিরাজ, তিনিও কিন্তু দুর্দান্ত গোলকিপিং করেছেন আজকের এই ম্যাচে। বাট সাইদ, তিনি দুর্দান্ত খেলেছেন। মধ্যমাঠ থেকে বল সাপ্লাই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু তিনি দারুণভাবে দিয়েছেন। সাইদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকের এই ম্যাচে আসলে আপনার যে পরিকল্পনা কিংবা রেজাল্টটা কি হতে পারতো বলে আপনি মনে করছিলেন? আচ্ছা, আমি প্রথমত থ্যাংক ইউ জানাই আমার পুরো ইবিএল টিমকে, আসলে যাদের ফলশ্রুতিতেই ম্যান অফ দ্য ম্যাচ। আসলে আমি আসলে কিছুই না,
আমি মনে করি ম্যান অফ দ্য ম্যাচ পুরো ইবিএল এর টিম, ইবিএল এর ম্যানেজমেন্ট, ইবিএল এইচআর। আর আমাদের একটা প্ল্যান ছিল যে যেহেতু সিটি, এমটিভি, ব্রেক, দে আর ভেরি গুড টিম, সো হয় আমরা জিতবো অথবা ড্র করব, এটি আমাদের মূল প্ল্যান ছিল। আলহামদুলিল্লাহ আমাদের একটা প্ল্যান সাকসেসফুল হয়েছে। আর থ্যাংক ইউ ম্যানেজমেন্টকেও এত সুন্দর একটা টুর্নামেন্ট করার জন্য। আসলে এই জাতীয় টুর্নামেন্ট করলে ব্যাংকাররা যে কত ভালো মাপের প্লেয়ার হতে পারে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রোহান ভাইকে, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ এই ম্যানেজমেন্টকে যারা এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করছে। সো আপনারা এর আগে একটা ম্যাচ এনসিসির বিপক্ষে 6-0 গোলে জয়লাভ করেছেন, এই ম্যাচে আপনারা ড্র করেছেন। সো আপনাদের নেক্সট যে ম্যাচের প্ল্যান সেটা আপনাদের কি মনে হচ্ছে যে উইন করতে পারবেন কিনা? ইনশাল্লাহ আমাদের দুটো টিম আছে, একটা সিটি ব্যাংকের সাথে, একটা হলো কমিউনিটি ব্যাংকের সাথে। আশা করি সিটি ব্যাংকের সাথে হয়তো আমরা জিতার জন্যই নামবো ইনশাল্লাহ। আর এনসিসি ব্যাংক, কমিউনিটি ব্যাংকের সাথে আশা করি যে আমরা টপে চলে যাবো ইনশাল্লাহ, টপে যাওয়ার জন্যই খেলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। That's all from the post-match presentation party between EBL and MTB.